10টা দালালে 10টা লোক পাঠাইছে সৌদি আরব নোমান এম্বাসি থেকে। এখন আজকে আমরা 4 মাস ধরে নাই খানা, নাই আকামা, নাই কোম্পানি। দালাল থেকে আপনারা সবাই সাবধান হন, আর অবশ্যই দালালের চক্করে পড়ার আগে আপনারা ভিসা চেক করেন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। আপনারা যারা বিদেশে আসতে চান, আসলে বিশেষ করে সৌদি আরবে, যারা সৌদি আরবে আসতেছেন বা আসতে চাচ্ছেন বা এরই মধ্যে পাসপোর্ট করে ফেলছেন, আরও কিছু ভাই আছে দেখা যায় যে ওনারা অলরেডি ভিসা পেয়ে গেছে। কেউ সাপ্লাই ভিসা, কেউ হচ্ছে আপনার কনস্ট্রাকশন ভিসা, কেউ হচ্ছে কোম্পানির ভিসা, কেউ ক্লিনার, বিভিন্ন ভিসা আছে। আসলে ভাই দালাল কিন্তু ভিসা বিক্রি করে দেওয়ার পরে সব শেষ। একামা টেকামা এগুলো অনেক সমস্যার ভিতরে যারা প্রবাসে আর কি, বিদেশে না আসলে তারা কেউ কখনো কিছু বুঝতে পারে না। যখনই আসে বিদেশের মাটিতে, যখন পা দেয় বিমান থেকে ল্যান্ড করার পরে, কিন্তু যখন রিসিভ করতে আসে কোনো ভাই আছে দেখা যায় রিসিভও করে না। কিন্তু সাপ্লাই যে কোম্পানিগুলো আছে, অন্যান্য কোম্পানিগুলো, কিছু কোম্পানির যারা লোকজন আছে আগের থেকে বলা থাকে, এরা কী করে পরে রিসিভ করার পরে আপনারা সুন্দর করে কী করবে, জায়গায় নিয়ে আসবে, একটা গন্তব্যস্থানে নিয়ে আসার পরে তারপরে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেবে। আপনি বসেন, এই 200-100 টাকা নেন, আপনারা চলেন, খান, এইভাবে করে আপনাদের বসায় রাখবে। রুমের ভিতরে বসানোর পরে আপনারা দেখা যায় ও 2-4 দিন, 5 দিন, 6 দিন যাওয়ার পর দেখা যায় একামা দেবে না। তারপর দেখা যায় বিভিন্ন সমস্যার কথা বলবে। ঠিক আছে ভাই, যেমন ওই সেম বক্তব্যকে আমি নিজেও সৌদিতে থাকি। ঠিক আছে, তো এইরকম কথা আপনাদের বলবে। বলার পরে তারপরে যখনই কাজ চাইবেন তখনই বলবে যে কাজ দেবো, সমস্যা নেই, আপনারা বসেন। ঠিক আছে, তখন অমুক জায়গায় কাজ দেবে, আপনারা বলে আনছে, মনে করেন যে আপনারা কফি শপে দিবে, আপনারা মনে করেন নিয়ে ক্লিনের বিষয়ে দিবে। তারপরে দেখা যায় বেতন কম, যে বেতনের কথা বলছে সেই বেতনও মিলবে না। ঠিক আছে ভাই, এইরকম বিভিন্ন সমস্যা হবে। তারপর দেখা যায় আপনারা বলছে যে মনে করেন যে এয়ারপোর্টে চাকরি দিবে, আপনারা মনে করেন কনস্ট্রাকশনের সাইড। আর কনস্ট্রাকশন সাইটগুলো বাংলাদেশ, এই সৌদি আরবের বুকে কীরকম জানেন? এগুলো হচ্ছে সব সাপ্লাই কোম্পানি ভাই। এক সাপ্লাই কোম্পানি আপনারা নিয়ে আসবে, ওই সাপ্লাই কোম্পানি বিভিন্ন সাপ্লাইয়ের দ্বারা বিক্রি করে দিয়ে তারপরে আপনার দায়িত্বে ওরা মোটামুটি একটা জরিমানা নিয়ে নেবে, নিয়ে আপনার ছাড়িয়ে দেবে। সাপ্লাই দায়িত্ব শেষ। না আকামা দেবে, কেউ কপালে জুটলে, যদি জুটে তাহলে 3 মাসের আকামা দেয়, যেরকম আমার কপালে জুটছিল। ঠিক আছে, তা এইরকম ভাই, তো 3 মাসের আকামা নিয়ে ভাই আপনি কিছু করতে পারবেন না, পরে একটা জয় ঝামেলা হবে। তাই আমার সবচেয়ে বড় কথা হচ্ছিল কি ভাই, আপনাদের একটা ভিডিও দিছে দেখেন, এই যে 5-7 জন ভাই আছে, এই ভাইরা কি শোনেন, এই ভিডিওতে ভালো মতো শোনেন, শোনার পরে বোঝার পর যদি আপনাদের মনে হয় যে না বিদেশে আসতে পারবেন, আসার আগে আপনারা এগুলো জানেন, যদি এইগুলো দেখে যদি মনে হয় যে মনে সাহস আছে, কোনো সমস্যা নেই, আমি যে বিষয় নিয়েছি সেই বিষয়টা সঠিক, কোনো সমস্যা হবে না, তাহলে বিদেশে আসেন ভাই। ভাই আমরা 10 জন বাংলাদেশ থেকে জাকির করে 10টা দালালে 10টা লোক পাঠাইছে সৌদি আরব নোমান এম্বাসি থেকে। এখন আজকে আমরা 4 মাস ধরে নাই খানা, নাই আকামা, নাই কোম্পানি। আমরা ববিনের থেকে বলদের কাছ থেকে ছায়া একটা মোষ, একটা খাজুর, একটা লুটি, একটু পানি খাইয়া বাচ্চা আছি। 4 মাসের ভিতরে আমরা 1 টাকার কোনো খাওয়া খাদ্য নাই, একটা লোকে কোনো খোঁজখবর করে না। এখন আমরা বাংলাদেশের সরকারের কাছে আবেদন এটুই, আমরা 10টা লোক বাংলাদেশে কিভাবে সুন্দরভাবে নিয়ে বাঁচাইবো জীবনটা, এটুকু আমরা আবেদন চাই সরকারের কাছে। বাস, আমি চাই না ভাই আপনাদের এই কষ্টের টাকাটা একদম জলে দেন। আপনারা সবারই স্বপ্ন আছে ভাই, আপনারা বিদেশে আসেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের বুক ভরার স্বপ্ন, আমিও বুক ভরার স্বপ্ন নিয়ে বিদেশে আসি। তবে এই যে টাকাটা আপনি ঢালবেন, কোন দালালের কাছে ঢালতেছেন? ঠিক আছে, দালাল কি আসলে সঠিক কিনা, আপনার যদি কেউ থাকে বিদেশে তার কাছে খোঁজ নেন যে আসলে যে বিষয়টা দিছে এটা কি জেনুইন বিষয় কিনা, এটা কোম্পানি বিষয় কিনা, যাই কাজ পাবো কিনা, আকামা ঠিকঠাক দেবে কিনা, এগুলো সম্পূর্ণ ডিটেলস ভাই কমপ্লিট করার পরে তারপরে আপনি ভাই দেন, তারপরে পাসপোর্ট জমা দেন তার কাছে, তার কাছে। ঠিক আছে, আর এর আগে তো টাকা পয়সার তো কোনো প্রশ্ন আসে, টাকা তো দেবেনই না। তো অবশ্যই এই ভাইদের যে ভিডিওটা দিচ্ছে, ভিডিও ভাইদেরকে কথা শুনেন, কথা শোনার পর আপনার অবশ্যই ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল যে এই ভাইরা কি বলে এইগুলো, এই যে ভাইদের যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু একটা বাস্তব চিত্র। এটা কিন্তু সৌদি আরবে আসার পরে এই ঘটনা তাদের সাথে ঘটছে। আমি কিন্তু মিথ্যা কোনো গল্প বলতেছি না। ঠিক আছে ভাই, এগুলো জাস্ট আপনাদের সতর্ক করার জন্য, যে আমি চাই না যে আপনাদের কষ্টের টাকা, রিনিউয়ের টাকাগুলো আপনারা নষ্ট করে ফেলেন। ঠিক আছে, অবশ্যই ভাই ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, এটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।